চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। দেখো এই কাকটা জানো তো কয়েকদিন ধরেই না আমাদের বাড়িতে আসছে। রোজ এসে কিন্তু সকালবেলা জানলাতেই বসে। ওকে বিস্কুট রুটি যাই দাও না কেন ও কিন্তু ওখান থেকে খেয়েই চলে যায়, ও ভেতরেও ঢোকে না। ওকে একটু বিস্কুট দিয়ে নিলাম, দিয়ে নিয়ে কিন্তু দেখো ঘরের কাজে লেগে পড়েছিলাম। সব আনাজপাতিগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ওপরেও আছে, দু জায়গায় রেখেছি, কারণ এক জায়গাতে মানে নিচে কিছু আর ওপরে কিছু করে রেখেছি। তারপরে করে নিয়েছি 1 কাপ চা। কাজ শেষ হয়ে গেছে, এবার 1 কাপ চা খেতে হবে। চা খেয়ে চান করে সোজা ঠাকুর ঘর। এই দেখো বৃহস্পতিবার, তাই একটু আলপনা দিয়ে নিয়েছি। আজকে একটু থাকবো না, তাই সকালবেলাই আলপনা দিয়ে নিয়েছি। আর একটা মেয়ে কোথাও মানে ঘরের বউ বলো মেয়ে বলো যদি কোথাও যাওয়ার থাকে, তাকে যে কত কিছু করে বেরোতে হয় তার কোনো ঠিক নেই। তারপরে দেখো আমাদের পুটকেটাও এসে গেছিলো, ও একটুখানি ঘুরে চলে গেল। তো যাওয়ার সময় খুব মানে মজা করছিল। তারপরে রান্নাবান্না সেরে নিয়ে মোটামুটি দেখো এই যে খেতে দিয়ে নিচ্ছি। ছেলেকে আগে দিয়ে নিই, তারপরে আমরাও খেয়ে নেব, কারণ ছেলেকেই আগে খেতে দিই, ও একটু আস্তে ধীরে খায়। তাই জন্যে যা যা রান্না করেছি তাই তাই দিয়ে কিন্তু ওকে খেতে দিয়ে দিচ্ছি। তারপরেই আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাসটাতে কিন্তু আজ খুব একটা ভিড় ছিল না, কিন্তু ভিড়ও ছিল, কম বেশি ছিল। মানে কেউ দাঁড়িয়ে যাচ্ছে না, সবাই মোটামুটি বসতেই পেরেছে। তারপরে দেখো বাস থেকে নেবে ভগ্নিপথ আনতে গেছিলো, চলে এলাম ছোটো বোনের বাড়ি। ভগ্নিপথ আনতে গেছিলো, ভগ্নিপথের সঙ্গে আসছি। এই দেখো রাস্তায় বাড়ি আছে, লাইটও আছে, কিন্তু খুব অন্ধকার। তারই মধ্যে গাছপালা, গ্রামে যেহেতু গাছপালা, এই সরু রাস্তা দিয়েই কিন্তু ভগ্নিপথ টর্চ মেরে মেরে আমাকে নিয়ে যাচ্ছে। নিজে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে এত অন্ধকার কি বলবো। তারপরে যেখানে সেখানে কিন্তু আলোও আছে, কিন্তু পুরো রাস্তাটাতে আলো নেই। তারপরে বোনের বাড়ি এসে বোন চা করেছে, চা খাচ্ছিলাম। আর দেখো সঙ্গে এই যে বিড়ালটা চা খাচ্ছে, মাটিতে চা ঢেলে দিয়েছে, ও কিন্তু চা খাচ্ছে। বাটিতে খায় না দিলে, কিন্তু মাটিতে ঢেলে দিলে খায়। চা খাওয়ার পরে বোন দেখো টিফিনের ব্যবস্থা করেছে। টিফিনের মধ্যে এই যে একটা মাখা এনেছিল, এটা কিন্তু চানাচুর নয়, এটা সমস্ত কিছু বাদাম পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝুরি ভাজা দিয়ে একটা মাখা, আর চপ ছিল সঙ্গে। তারপরেই আমার বোন দেখো রান্না বসিয়ে দিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, দুপাশে রান্না বসিয়ে দিয়েছে। আর এইখানে দেখো ও কিন্তু বসেই আছে, ও বসে আছে, মাছ রান্না হচ্ছে তো তাই ও কিন্তু বসেই আছে। রান্নাবান্না সেরে নিয়ে বোন আবার মানে একদম গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়ে দিচ্ছে। ও মাছ ভাজা করেছে, আলু সেদ্ধ করেছে, মাছের ঝাল করেছে, একটা পাঁচমিশালি তরকারিও করেছে। আর এই দেখো আমি আসবো বলে মোরলা মাছ কিনে টক করে রেখেছে আমার জন্য, আর সঙ্গে কিন্তু আমও কেটে রেখেছে। এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কী কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।